দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া না থাকার দেশে যাইবা একদিন ভেসে, না থাকার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, চোখ বুঝিলে পরাণ পাখি সবই তোমার মিশে, পরাণ পাখি দিলে ফাঁকি ফিরে যাইবে না। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া না থাকার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে যাইবা না। দুনিয়া থাকার জায়গা না। কালিমা লা ইলাহা। মেহরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমরা বসবো, পিছনে না বসে একটু সামনে দিয়ে আগায় গেছে বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইলিয়াডাঙ্গা মোড়লপাড়া ফোরকানিয়া মুক্ত প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল জলিল সাহেব, সভাপতি অত্র মক্তব কমিটি, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মূল মধ্যমণি, সুদূর ঝিনাইদহ থেকে আগত জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বারাকা, দিগার ওলামা হযরত। একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছিলেন আমার ইসলামাবাদের ছাত্র মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ দিগার ওলামা হযরত। আমার ডাইনি ভাবে সামনে বসা মুরব্বি কেরাম, হৃদয়ের স্পন্দন প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাছা বদ্র অন্ধ্র অবস্থানরত আমার অবলা আসল মা বোনের আন্তরিক সালাম, আপনাদের পায়ের ধুলির অধম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রসঙ্গে জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ইলাহি দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার জন্য জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমানদের কাতারে আমাদের এসে বসার সুযোগ করে দিলেন। এজন্য পাক ইলাহি দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সবাই সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, গোটা পৃথিবীর মুসলমানরা যখন নির্যাতিত নিষ্পেষিত স্টিম রোলার চলছে, যে সময় ফিলিস্তিনের দিকে তাকাইলে লাশের গন্ধ বের হয়, ঠিক সেই সময় আমরা জান্নাতি পরিবেশে বসে এখান থেকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতে চাই এবং অসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাইল থেকে ফিলিস্তিনকে মুক্ত করে আবার মুসলমানদের কলিজার স্পন্দন, হৃদয়ের স্পন্দন মসজিদ আকসাকে আবার স্বাধীন করে দিকে আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ শোনো পৃথিবীর মানুষেরা, কালে কালে যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন প্রত্যেক নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, অন্য কোনো দাওয়াত দেই নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী রাসূল একই কালিমার দাওয়াত দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে অবস্থান করেছেন, একটা তাওহীদের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম যেই দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের সঙ্গে নূহ আলাইহিস সালামের দাওয়াতের সাংঘর্ষিক হয় নাই। নূহ আলাইহিস সালাম যেই দাওয়াত দিয়েছেন ঈসা রুহুল্লাহর দাওয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয় নাই। একটা দপ্তর থেকে দাওয়াত এসেছে, আপনার আমার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তর। একই দপ্তরের দিকে দাওয়াত এসেছে, প্রত্যেকটা নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, আর আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই নবী এবং রাসূলগণ যখন কালিমার দাওয়াত দিয়ে এই ময়দানে দাওয়াত দিতে গেছেন, বাতিল কর্তৃক আক্রমণের শিকার হয়েছেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সমাজের যত অত্যাচারী ব্যক্তি, সমাজের অপরাধী ব্যক্তি যারা, এরাই ছিল নবীদের শত্রু। যুগে যুগে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের শত্রু ছিল সমাজের অপরাধী যারা, সমাজে যারা অপরাধ করে বেরিয়েছে, জুলুম আর নির্যাতন মানুষের উপরে চালিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা ছিল নবীদের শত্রু। এখন কি আর নবী আসার সুযোগ আছে? নবী আসার সুযোগ আর নাই। আল্লাহ নবী বলেছেন লা নাবিয়্যা মিন বাদি, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু আমার পরে আসবে নায়েবে রাসূল, যারা তাওহীদের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিবে। আর এই দাওয়াত দিতে যে ওই নবীদের যা হয়েছে, আর নায়েবে রাসূল যারা হবে তাদের একই জুলম আর নির্যাতন হবে। আল্লাহ নবীর সাহাবারা ডাকতে বলেন, আগো নবীজি কি নির্যাতন তাদের উপরে আসবে, আর কারা হবে সেই নায়েবে রাসূল, তাদের মর্যাদা কেমন হবে? আল্লাহ নবী ডাকতে বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত হক পন্থী আমার কিছু গুনাহগার উম্মত থাকবে, আমার কিছু নায়েবে রাসূল থাকবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ময়দানে টিকে থাকবে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে, কিন্তু বাতিলের কাছে আপোস করবে না। ঠিক ঠিক কিয়ামত পর্যন্ত তাদের সংখ্যা থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। প্রত্যেক নবীদের শত্রু ছিল তদনন্তীন সময়ের অত্যাচারী ব্যক্তি যারা, অপরাধকারী যারা। এখন বর্তমান গোটা পৃথিবীতে যত নায়েবে রাসূল আছে, এই নায়েবে রাসূলদের যারা জুলম আর অত্যাচার করে, এরা এখন সময় যদি এই সময় যদি নবী আসতো, এরাও নবীদের অত্যাচার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, যত নবী রাসূল আসছে প্রত্যেক নবী রাসূলের শত্রু সমাজে ছিল। কারা শত্রু? যারা সমাজের অপরাধকারী। আজ যারা নায়েবে রাসূল একের পর এক বিদায় হয়ে যাচ্ছে কিনা বলেন? নায়েবে রাসূল আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, যারা একের পর এক বিদায় হয়ে যাচ্ছে।
আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তাই শিল্পী তার গানে সুরে সে বলছে, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কলিজার পাখি, আল কোরআনের বুলবুলিটা, আল কোরআনের বুলবুলিটা দিয়ে গেছে ফাঁকি। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। ঠিক না ঠিক? এই জামানার প্রিয় রাহবার, এই জামানার প্রিয় রাহবার আল কোরআনের পাখি। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কলিজার পাখি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। নাইবে রাসূলুল্লাহ কে এইভাবে যদি বিদায় হয়ে যায় আর মুসলমানরা যদি